এখানে দেওয়া আছে সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 60 টাকা, সুদের হার 16.23% আর সময় 2 বছর। এই ধরনের প্রবলেম পরীক্ষায় প্রায়শই আসে। আমাদের টার্গেট থাকবে কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা এটা সঠিকভাবে সলভ করব। তো এখানে যেহেতু আসল দেওয়া নেই, আমাদের আসল একটা কনসিডার করতে হবে। তো এটা যদি আমরা 100 ধরে নিই, তাহলে আমাদের ফ্র্যাকশন আসার একটা চান্স থাকে। আর ফ্র্যাকশন যদি কোনো ক্যালকুলেশনে চলে আসে, আমরা জানি সেই ক্যালকুলেশন খুব টাফ হয়ে যায় এবং অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায়। তাই আমাদের এমন একটা আসল বা প্রিন্সিপাল ধরে নিতে হবে যাতে আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। এই টাইপের প্রবলেমে আসল কনসিডার করার জন্য আমাদের সুদের হার আর এই যে টাইম পিরিয়ড, এই দুটোর উপরে একটু কনসেন্ট্রেট করতে হবে। সুদের হার 16.23%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি কি পাবো? 16.23 মানে 50/3, 50/3 ইন্টু পার্সেন্টের জন্য 1/100। এবার যদি এটা কাটাকুটি করি কত পাবো? 50 দিয়ে 100, 1-6। এই ফ্র্যাকশন থেকে আমরা বলতে পারি যদি 6 ইউনিট আসল হয়, তার উপরে 1 বছরে 1 ইউনিট সুদ পাবো। অর্থাৎ যদি প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা আলাদা করে লিখি, যদি 6 ইউনিট প্রিন্সিপাল হয়, তার জন্য 1 বছরে সুদ পাচ্ছি কত? 1 ইউনিট। আবার যদি প্রিন্সিপাল 6 ইন্টু 6 ইউনিট হয়, তার জন্য 1 বছরে সুদ কত পাবো? 1 ইন্টু 6 ইউনিট। আবার যদি প্রিন্সিপাল 6 ইন্টু 6 ইউনিট হয়, তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবো? 1 ইন্টু 6 ইন্টু 6 ইউনিট। এবং এভাবেই চলতে থাকবে। তো এগুলো ক্যালকুলেট করে আমরা লিখতে পারি 6 ইন্টু 6 36, ইন্টারেস্ট 6, 6 ইন্টু 6 ইন্টু 6 216, ইন্টারেস্ট হবে 6 ইন্টু 6 36। এবারে আমাদের টাইম পিরিয়ডটা দেখতে হবে কত দেওয়া আছে? 2 বছর। যেহেতু 2 বছর দেওয়া আছে, তাহলে আমরা যে প্রিন্সিপালটা কনসিডার করব বা আসলটা কনসিডার করব সেটা হবে ফ্র্যাকশন থেকে যে প্রিন্সিপাল পাচ্ছি অর্থাৎ 6 ইউনিট, তার পাওয়ার অর্থাৎ টাইম পিরিয়ডটা যদি তার পাওয়ারে দিয়ে দিই, সেটাই হয়ে যাবে প্রিন্সিপাল। যেহেতু 2 বছর তাই 6 স্কোয়ার দিলাম। এখানে যদি 3 বছর থাকতো এটা হয়ে যেত 6 কিউব। তো 6 স্কোয়ার মানে কত? 36। এই 36 ইউনিটকে আমরা ধরে নেব কি? প্রিন্সিপাল। এবারে যেভাবে আমরা ট্রি মেথডে সলভ করি সেটা করব। এটা হয়ে গেল ফার্স্ট ইয়ার, এটা হয়ে গেল সেকেন্ড ইয়ার। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট কত পাবো? আমরা দেখলাম যদি প্রিন্সিপাল 36 ইউনিট হয় অর্থাৎ 36 ইউনিট হয়, তার উপরে ইন্টারেস্ট আসে কত? 6 ইউনিট। তাহলে এখানে প্রিন্সিপাল 36 ইউনিট আছে, ইন্টারেস্ট কত হবে? 6 ইউনিট প্রথম বছরে পাবো। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের জন্য কিছুই পাবো না, কারণ তার আগের ইয়ারে কোনো সুদ নেই, কোনো ইন্টারেস্ট নেই। তাই প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই সমান হবে, সেটা হচ্ছে 6 ইউনিট। এবারে সেকেন্ড ইয়ারে কত ইউনিট ইন্টারেস্ট পাবো? সেটা হচ্ছে যদি 36 ইউনিট আমাদের আসল হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে 6 ইউনিট। আর এই সেকেন্ড ইয়ারে এসে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট অর্থাৎ 6 ইউনিট, তার উপরে একটা ইন্টারেস্ট পাবো। যেহেতু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, তাহলে যদি 6 ইউনিট এখানে আসল হয়, তার উপরে ইন্টারেস্ট কত পাবো? 1 ইউনিট। 1 ইউনিট লিখলাম। তাহলে আমরা টোটাল কত ইন্টারেস্ট পেলাম 2 বছরে? ফার্স্ট ইয়ারে পেলাম 6 ইউনিট, সেকেন্ড ইয়ারে পেলাম 7 ইউনিট। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই কত হলো? সেটা হচ্ছে 6 + 7, 2 বছরে টোটাল 13 ইউনিট। আর টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট হবে এই যে 2 বছরে আসলের উপর যে ইন্টারেস্ট গুলো পেয়েছি, মানে ফার্স্ট ইয়ারে 6 ইউনিট আর সেকেন্ড ইয়ারে 6 ইউনিট, অর্থাৎ টোটাল 12 ইউনিট হয়ে যাবে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এখন কোশ্চেনে কি দেওয়া আছে? সরল সুদ আর জটিল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত? সেটা হচ্ছে সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 60 রুপিস, 60 টাকা। আমরা আসল কত পেয়েছি? আসল পেয়েছি 36 ইউনিট। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ পেয়েছি 12 ইউনিট। জটিল সুদ পেয়েছি বা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি 13 ইউনিট। আর শুধুমাত্র সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারের শুধু ইন্টারেস্ট কত? সেটা হচ্ছে এই যে 7 ইউনিট আছে, এটা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, তাহলে 7 ইউনিট। এবারে প্রত্যেকটা ইউনিটের ভ্যালু আমরা জানি যে পার ইউনিট যদি 60 টাকা হয়, তাহলে 36 ইউনিটের ভ্যালু কত হবে? তেমনি ভাবে প্রত্যেকটা ইউনিটের সাথে 60 দিয়ে গুণ করব। এবার এদের যে ভ্যালুগুলো পাবো সেটাই হবে আনসার। 36 ইন্টু 60 করলে আসে 2160, অর্থাৎ আসল হয়ে যাবে 2160 টাকা। সরল সুদ হয়ে যাবে কত? 12×6=72, 720 টাকা। জটিল সুদ হয়ে যাবে 13×6=78, 780 টাকা। আর দ্বিতীয় বছরের সুদ, শুধুমাত্র সেকেন্ড ইয়ারের সুদ হবে, সেটা হচ্ছে 742, 420 টাকা। এবার আমরা আমাদের আনসারটা ভেরিফাই করে নিতে পারি। এই যে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত, এটা কত হচ্ছে এখান থেকে? 60 টাকা।
আর এটাই তো কোশ্চেনে দেওয়া আছে, সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্য 60 টাকা। সো ফ্রেন্ডস, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে ট্রি মেথড ইউজ করে এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবে। ভিডিওটা যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।